আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা এনটিআরসিএ সম্পর্কিত সর্বশেষ আপডেট দিব, তাই সবার কাছে অনুরোধ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। ১ থেকে ১২তম শিক্ষক নিবন্ধন সনদধারীদের পক্ষে যা বললেন সেলিম ভূঁইয়া। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের নানা অপকৌশলে যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নিয়োগ না দিয়ে জাল সনদের মাধ্যমে অনেককে নিয়োগ দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির এমপি মোহাম্মদ সেলিম ভূঁইয়া। ১ থেকে ১২তম ব্যাচের যোগ্যতাসম্পন্ন মেয়াদোত্তীর্ণদের নিয়োগ দেয়ার অনুরোধ জানান তিনি। রোববার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক মন্ত্রীর সঙ্গে শিক্ষকদের মতবিনিময় সভায় ১ থেকে ১২তমদের পক্ষে এ মন্তব্য করেন আইনজীবী ও সংসদ সদস্য সেলিম ভূঁইয়া। শিক্ষামন্ত্রী ড এহসানুল মিলনের পাশে বসেই তিনি এসব মন্তব্য করেন। আইনজীবী ও এমপি সেলিম ভূঁইয়া আরও মন্তব্য করেন, এনটিআরসি-এর নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছকরণ ও অনাগত শিক্ষকদের গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠা ছিল বিএনপি সরকারের একটি অনন্য উদ্যোগ। কিন্তু সেই এনটিআরসিএকে একটি দুর্নীতির আখড়া হিসেবে গড়ে তোলা হয়েছে। নিয়োগ বাণিজ্য, নিয়োগ অনিয়ম, সনদ দেয়া অনিয়মসহ নানাবিধ দুর্নীতির মাধ্যমে প্রতিষ্ঠানটিকে অকার্যকর করে তোলা। অতি সম্প্রতি অধিকতর বাণিজ্য করার লক্ষ্যে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ লাভের ক্ষমতা কবজা করে নিয়েছে। ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের নানা অপকৌশলে যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নিয়োগদান না করে জাল সনদের মাধ্যমে অনেককে নিয়োগ দেয়া হয়েছে। অবিলম্বে ১ থেকে ১২তম ব্যাচের যোগ্যতাসম্পন্নদের নিয়োগদানের অনুরোধ জানাচ্ছি। এটাই ছিল এনটিআরসি-এর ১ থেকে ১২তমদের সবশেষ আপডেট। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।